নাতি টিউট চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আমরা জেক্স পর্যন্ত ম্যাথের মক টেস্ট শুরু করেছিলাম, আজ তার চতুর্থ পর্ব। আজকের ভিডিওতে কিছু প্রশ্নোত্তর আলোচনা হবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং আসার মতো। অঙ্কল তোমরা ভালো করে দেখো। তো আমরা শুরু করি। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে এটা, যে 5% হারে যে টাকা ধার দিলে দৈনিক 1 টাকা, মানে দৈনিক 1 টাকা সুদ হবে, তা হলো অপশানে 7,000, 7,300, 7,200, 7,100। আজকে এডিট করা তো টাইম নেই, এই জন্য বোর্ডে প্রশ্নটা লিখছি, হাতের লেখা একটু খারাপ। তোমরা ভালো করে শুনে প্রশ্নটা বোঝো। তো এই অঙ্কটা সমাধান করো, যে 5% হারে সুদে, তাহলে আমি ধরলাম তোমরা মাধ্যমিক থেকে জানো যে পি টাকার 8% হারে টি বছরের সুদ হচ্ছে PRT/100, এটা হচ্ছে সুদ। কিন্তু এখানে কি বলেছে, এখানে পি টাকাটা পি রাখছি, পার পার্সেন্টের জায়গায় 5 দিয়ে দিচ্ছে, টি টাকা আমি 1 বছর ধরছি, তাহলে 100। তাহলে আয়ের মানটা কত হবে? এখানে বলেছে দৈনিক সুদ 1 টাকা, একদিনের সুদ যদি 1 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ হবে 365 টাকা, 365 দিন যেহেতু 1 বছর। তাহলে এখান থেকে তুমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছ পি ইকুয়াল টু 365 ইন্টু 100/5। তাহলে 5, 20, 100, এটা গুণটা করো। দেখো 5 দুগুণে 10, 0, 6 দুগুণে 12, আর একে 13, 3, 4, 1, 7, আর একটা শূন্য আছে 20 পাশে, তাহলে 7,300 টাকা হচ্ছে এখানে সঠিক উত্তর। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 4% হার সুদে কত টাকার 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে? তাহলে এখানে কত টাকা 2 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। তোমরা সূত্র কি জানো, যে পি টাকার 8% হারে n বছরে সমল চক্রবৃদ্ধি, অর্থাৎ সরল সুদাসল, চক্রবৃদ্ধি সুদ এবং আসল মিলে হয় এত। এখান থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে কি আমাদের চক্রবৃদ্ধি সুদ। এবং চক্রবৃদ্ধি সুদ থেকে আবার সরল সুদটা যদি বাদ দিই, সরল সুদের সূত্র হচ্ছে কি PRT/100। তাহলে এই পার্থক্যটা থাকছে কত? 80 টাকা। এটা হচ্ছে এই অঙ্কের মূল বক্তব্য। এবার মানগুলো বসিয়ে দাও। পিটা এখানে দেখো কমন আছে, এখানেও পি আছে, এখানেও পি আছে, পি। তো এখানে থাকবে 1 প্লাস আর, আর এর মান হচ্ছে কত? 4%, তাহলে 4/100 টু দি পাওয়ার n, মানে 2 বছর। এখানে পি কমন চলে গেছে, 1 থাকবে, এখানে পি আছে, আর ইকুয়াল টু 4 ইন্টু 2/100 ইকুয়াল টু 80। তারপর এখানে পি ইন্টু, এখানে দেখো 4, 25, 100, তাহলে 25কে 25, আর এখানে 1 থাকছে, 26/25 স্কোয়ার -1, মাইনাস এখানে একটা কাটাকাটি হবে 25, তাহলে 2/25 ইকুয়াল টু 80। এখানে পি ইন্টু 26 স্কোয়ার মানে আসবে 676, 25 স্কোয়ার তোমরা জানো 625, -1 মাইনাস 2/25 ইকুয়াল টু 80। তাহলে এখানে পি ইকুয়াল টু পি ইন্টু, এটা 625 লসাগু হবে, 625কে 625 দিয়ে ভাগ করো 1, তারকে 676 দিয়ে গুণ করো, 676 মাইনাস এখানে আসবে 625, এখানে আসবে 25কে 25 দিয়ে ভাগ করলে 25, তাকে 2 দিয়ে গুণ করলে 50, তার ব্র্যাকেট না দিলে হবে 80। তাহলে তারপরের লাইন আমি এখানে করছি। দেখো তাহলে শুধু পি ইকুয়াল টু কী থাকবে, এদিকে আর যেটা আছে সেটাকে লিখলাম 80 ইন্টু এদিকে 625 উপরে যাবে, 6, 2, 5 ডিভাইডেড বাই, এটা উপরটা হিসাব করো, 625 আর 650 মিলে হবে 675, মাইনাস 676 থেকে 675 বাদ দিলে 1, এবং এইটা গুণ করে দাও। দেখো তোমরা পেয়ে যাবে 50,000। তাহলে 50,000 টাকা হচ্ছে এখানে সঠিক উত্তর। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 33 মাইনাস 4√35 ধনাত্মক বর্গমূল কোনটা? তাহলে এখানে এই ধরনের অঙ্ক তোমরা যখনই দেখবে, তোমার এই সূত্রটা আমাদের দরকার হবে। এখানে
এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সবাই মোটামুটি জানো। কোনো জিনিসের বর্গমূল যখন বার করতে হবে তাকে বর্গ আকারে প্রকাশ করবে, অর্থাৎ স্কোয়ার আকারে বা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করবে, তারপর স্কোয়ারের ভিতরে যেটা থাকবে সেটা হবে তার বর্গমূল। তাহলে এখানে কি করা যেতে হবে? এখানে প্রথমে এই অংশটা নিয়ে ভাবো। এই অংশটা কি মাইনাস আছে 2 × √7 × √5 ভাবতে পারি, এটাকে এর সাথে তুলতে হবে 2ab। আচ্ছা, এখানে মাইনাসটা দরকার হবে, মাইনাসের সূত্রটা দরকার হবে এখানে। এই 2 × a × b, যাকে এটা গুণ করে এটা চলে আসছে 2 × 2 = 4, 5 × 7 = 35। তাহলে এখানে a এর মান হচ্ছে 2√7, b এর মান হচ্ছে √5। তাহলে এখানে আমি লিখতে পারি, আমি এই আকারে যদি সাজাতে যাই, a স্কোয়ার অর্থাৎ 2√7 এর হোল স্কোয়ার মাইনাস এত প্লাস √5 এর হোল স্কোয়ার। এবার দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার একটা জিনিস চেক করে দেখলাম এই 33টা আসছে কিনা। 2a স্কোয়ার মানে হচ্ছে 4, √7 স্কোয়ার মানে 7, 4 × 7 = 28, √5 স্কোয়ার মানে 5, 28 আর 5 যোগ করলে 33। অর্থাৎ 33টা ভেঙেই আমি এই দুটো লিখলাম, 33টা ভেঙেই আমাদের এই দুটো সংখ্যা আসলো। এখান থেকে আমি বলতে পারি 2√7 মাইনাস √5 এর হোল স্কোয়ার, যেহেতু এই সূত্রে মিলছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে অতএব নির্ণয় বর্গমূল, তাহলে বর্গমূলটা কত হবে? বর্গটা বাদ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে তার বর্গমূল। সঠিক নিয়ম বর্গমূল প্লাসে হতে পারে, মাইনাসে হতে পারে। এবার এখানে যেহেতু ধনাত্মক কথা বললে এখানে শুধু প্লাস চিহ্নটা নেব, এটাই বর্গমূল। তবু দেখো অপশানে নেই মনে হচ্ছে, কিন্তু আছে। এই দুইটা যদি √7 এর মধ্যে দিয়ে দাও 4 হয়ে যাবে মাইনাস √5, অর্থাৎ 4 × 7 = 28 মাইনাস √5। তাহলে 28 মাইনাস √5 অপশান এ হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন এটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এরকম করে 20 পর্যন্ত বর্গ করে যদি যোগ করা হয় কত হবে? তো এতটা বর্গ করে যোগ করে লেখা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য একটা বিশেষ সূত্র লাগবে, যে সূত্রটা যদিও মাধ্যমিক সিলেবাসে নেই, কিন্তু এই সূত্রের উপর অঙ্ক এসছে অলরেডি, এই জন্য আমি সূত্রটা শেখাচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম যদি n পর্যন্ত যায়, তাহলে n স্কোয়ার সূত্র হচ্ছে যে যোগফলের সূত্র হচ্ছে n × n + 1 × 2n + 1/6। এরকম আরেকটা সূত্র আছে, যেমন এটাও তোমাদের কাজে লাগে 1 + 2 + 3, এরকম n সংখ্যক পর্যন্ত গেলে তার যোগফল হয় n × n + 1/2। আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1³ + 2³ + 3³ এরকম করে যদি n পর্যন্ত যায়, তাহলে তাদের যোগফলের সূত্র হচ্ছে n × n + 1/2 এর হোল স্কোয়ার। এটার সাথে তার মিল আছে। তো যাই হোক, আমাদের এখানে কোনটা কাজে লাগবে? এইটা। তাহলে এখানে 20 পর্যন্ত আছে, এখানে n এর মান হচ্ছে 20, তাহলে এখানে 20 × 20 + 1 × 20 × 2n, অর্থাৎ 2 × 20 + 1 / 6। লেখা দেখো 20 × 20 আর 1 যোগ করলে 21 × 40 আর 41/6। এখানে একটা কাটাকাটি হবে, 3 × 7 = 21, 3 × 2 = 6, 2 × 2 = 5, 2 × এই 20 × 2 = 10, 2 × 20। এবার এটা গুণ করো, 7 × 7, 4 × 7 = 28, আর এখানে 10 গুণ হয়েছে মানে একটা শূন্য বাড়বে। 2870 হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন এটা 6 <= -3 × 2x - 4 <= 12 এই অসমীকরণের সমাধান সেট কী হবে? অর্থাৎ এখানে x এর মান কী কী হতে পারে? অপশানে দেওয়া আছে, এটা সেটের চিহ্ন, এটা বিন্দুর চিহ্ন না। তো যাই হোক, এই ধরনের অঙ্ক করতে গেলে তো আমাদের প্রাথমিক টার্গেটে এক্সকে সেপারেট করা, এক্সকে আশেপাশে যা আছে সবাইকে দূর করতে হবে এখান থেকে। তাহলে প্রথমত বাইরে যেটা একে দূর করব, অর্থাৎ -3 দিয়ে ভাগ করো। একে যদি -3 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? বাইরে দেখাচ্ছি 6/-3, তাহলে 6 × 3 = 6, তাহলে -2 থাকছে, তাহলে এখানে থাকবে -2 লেস দেন, এতে -3 দিয়ে ভাগ করলে -3 কেটে গিয়ে পড়ে থাকবে শুধু 2x - 4, একে -3 দিয়ে ভাগ করলে -4। তারপর এবার আমাকে এই 4টাকে সরাতে হবে। 4টাকে সরাতে গেলে কি করতে হবে? একটা 4 যোগ করে দাও, তাহলে -2 + 4 -2x - 4 + 4 > -4 + 4।
সবার সঙ্গে প্রত্যেকটা 3টে টার্ম আছে, এখানে 3 জনের সঙ্গে 4 করে যোগ করলাম। এখানে 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে এখানে 4 4 কেটে গেলে 2x, এখানেও 4 4 কেটে যাচ্ছে 0। এবার দেখো এখন এক্সের পাশে একজন আছে, সে হচ্ছে 2, একে হটাইতে গেলে কী করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। একে 2 দিয়ে ভাগ করলে 1, একে 2 দিয়ে ভাগ করলে শুধুমাত্র x, একে 2 দিয়ে ভাগ করলে 0। তাহলে এক্সে এখান থেকে কী বলতে পারি, এক্সের মানটা 1 হতে পারে অথবা 1-এর বড় হতে পারে, আবার 0 হতে পারে বা তার কম হতে পারে। তাহলে এরকম যে সমাধান হয়, তাহলে এক্সের মান এখান থেকে কী পাচ্ছ, 1 অথবা 0। তাহলে 0 1, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন এটা, -5 < 2x, -7 < 1। এখানে ওই অসমীকরণের সমাধান সেট একই অঙ্ক, সামান্য পার্থক্য আছে, সেটা হচ্ছে আগে শুধু <= ছিল, অর্থাৎ এরকম একটা চিহ্ন ছিল, কিন্তু এখানে সেটা নেই। তার তাৎপর্য হচ্ছে এটাই যে এই মানটা -5 থেকে বেশি হবে, -5 সমান হতে পারে না। তো এখানে অঙ্কটা একই নিয়মে তোমরা করবে। তাহলে এখানে প্রথমত এই 7টাকে হটাতে হবে, তাহলে একটা +7 করতে হবে, এর সাথে +7 করলে 2 থাকবে, এখানে 2x হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে। এবার এই 2টাকে হঠাৎ 2 দিয়ে ভাগ করো, একে 2 দিয়ে ভাগ করলে 1, একে 2 দিয়ে ভাগ করলে x, একে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে এক্সের মান এখানে হচ্ছে 1-এর বেশি অথবা 4-এর কম। তাহলে 1-এর বেশি, 1-এর পরে কী সংখ্যা আছে, 2 আর 3 আছে। 1 থেকে 4-এর মধ্যে দুটো সংখ্যা আছে, 2 এবং 3, তাহলে 2 আর 3 হবে সমাধান। কিন্তু এই প্রশ্নটা যদি এই চিহ্নটা থাকতো, তাহলে 1 2 3 4 সবই উত্তর, 4টে সমাধান সেট হতো। এই চিহ্নটা যেহেতু নেই, এখানে 2 3 হবে উত্তর, অপশন বি। আগের অঙ্কের সঙ্গে এটাই পার্থক্য। পরের প্রশ্ন এটা, 1 + 2 + 3 প্লাস ... করে যাচ্ছে 99 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে কত হবে। এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক, এটা করে তোমরা কমেন্টে উত্তরটা জানিয়ে দাও। আর চ্যানেলে যারা নতুন এসছো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।